ঝালকাঠির নলছিটি উপজেলার প্রায় ১ কিলোমিটার সড়ক দুই পাশে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, যার কারণে সড়কটি দিয়ে বন্ধ রয়েছে বড় যানবাহন চলাচল। ছোট যানবাহন চলাচলও পোহাতে হয় তীব্র ভোগান্তি। ফলে সংকুচিত হয়ে পড়েছে সড়কের প্রশস্ত। সড়ক দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। তবে পৌর প্রশাসকের দাবি, সড়কটি সম্প্রসারণে নেওয়া হচ্ছে উদ্যোগ। ঝালকাঠি থেকে মোহাম্মদ খায়রুল ইসলামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ বাসস্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটি হারাচ্ছে তার প্রশস্ততা। সড়কটির দুই পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট। পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছে ড্রেন। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। এদিকে মোল্লারহাট নলছিটি ঝালকাঠি রুটে আগে বাস চলাচল করলেও রাস্তাটি সংকুচিত হয়ে পড়ায় বর্তমানে বন্ধ রয়েছে বড় যান চলাচল। বেগ পেতে হয় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচলেও। এই রাস্তা দিয়ে দৈনিক ৫-৭ হাজার শিক্ষার্থীরা আসা যাওয়া করে, প্রায় ৭-৮টা শিক্ষা প্রতিষ্ঠান। এই রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার। এই রাস্তাটায় প্রতিদিন যানজট লেগেই থাকে, সবসময়ের জন্য যানজট লেগে থাকে। ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারে না, একটা রুগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না, সামনেই হাসপাতাল। বিদ্যালয়ে আসতে হলে আমাদের এই যে রাস্তা দিয়ে একমাত্র আমাদের উপায় আসার, এখান দিয়ে আমাদের আসতে হয়। কিন্তু রাস্তার প্রস্থ কম থাকার কারণে আমাদের আসতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। যানজটের কারণে চলাচলের জন্য মানুষের অনেক অসুবিধা হয়, গাড়ি অল টাইমে যানজট লাগে থাকে। কিন্তু এই যে রাস্তার কর্তৃপক্ষরা অনেক দিন যাবত এইভাবে আছে। যদি বড় হয় ঠিক আছে, সবার জন্য বড় হওয়ার দরকার। রাস্তাটা বড় হইলে সবার জন্য সুবিধা হয়, মানে রাস্তাঘাট চলাফেরা ভালো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ করার কথা জানালেন নলছিটি পৌর প্রশাসক। অবৈধ যে জমিগুলো দখলে রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে আপনার উদ্ধার করার কার্যক্রম শুরু করছি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমরা এই যে পৌর শহরের মধ্য দিয়ে যে মূল যে সড়কটি রয়েছে আপনার এই উপজেলা পরিষদের সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত গিয়েছে, এই সড়কটি সম্প্রসারণের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে সড়ক, এমন দাবি এলাকাবাসীর। সোহেল আহমদ, জিটিভি নিউজ।